যখন আল্লাহ পাক কাউকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসেন, ডেকে নিয়ে এসে বলেন যে পৃথিবীতে অমুকের পুত্র অমুক, তাকে আমি ভালোবাসি, হে জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। এরপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন এবং অন্যান্য মালায়েকাদেরকে ডেকে জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ অমুককে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। এরপর ফেরেশতা মণ্ডলী পৃথিবীতে আসেন, এসে দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন যে অমুকের পুত্র অমুককে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসে, আমরা ভালোবাসি, তোমরা সবাই তাকে ভালোবাসো। এরপর দুনিয়ার মানুষদের কাছে তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়, তার দিকে মানুষের মনকে ঘুরিয়ে দেওয়া হয় এবং তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। আল্লাহ পাকের নূর যখন আপনার ভিতরে আসবে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তার দ্বীনের পতাকা দিবেন ইনশাআল্লাহু আযজা ওয়া জাল। তাসকিয়ার প্রয়োজন, তাসকিয়া না আসলে নূর আসবে না। লাভ নাই ভাই, প্রচুর ইবাদত বন্দেগী করে মনের মধ্যে অহংকার রেখে কোনো লাভ নাই। অনেক কিছু করছেন, নিজেকে মনে করছেন আপনি সুপিরিয়র, অন্যরা সব ককরোচ, আপনি জান্নাতের ডিলার, লাভ নাই। ইবলিসের আকীদা এটা ইবলিসের আকীদা। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এখন যারা ইসলামের বিপক্ষে আছে তাদের মধ্যে থেকে আল্লাহ পাক খালিদ এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবী বের করতে পারেন। আল্লাহ পাকের সুন্নাহ বোঝা খুব দুষ্কর। যাকে আপনি তুচ্ছ করছেন আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়ে আপনার চেয়ে বড় জায়গায় নিয়ে যেতে পারেন। যাকে আপনি বড় কাফের মনে করছেন আল্লাহ পাক কাল তাকে হেদায়েত দিয়ে ইসলামের খেদমত করাতে পারেন। আবার আল্লাহ পাক আপনাকে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনাকে পথভ্রষ্ট করে দিয়ে জাহান্নামে নিতে পারেন। অতএব আত্ম অহংকারের কোনো সুযোগ নাই, তাসকিয়া দরকার। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনা আল হায়াতা আদ-দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তাসকিয়ার পরে কি করবেন? চেষ্টা করেন হালাল রিজিক অন্বেষণ করার। আল্লাহর ওয়াস্তে সুদ খায়েন না, আল্লাহর ওয়াস্তে ঘুষে যায় না, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর দোহাই দিয়ে বলছি দুর্নীতি করেন না, আল্লাহর ওয়াস্তে মানুষের সম্পদ আত্মসাৎ করেন না, আল্লাহকে ভয় করেন, আল্লাহর ওয়াস্তে করেন, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। হাত জোর করে রিকোয়েস্ট করছি, সুদ খায়েন না। নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ, নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ, এটা আমার কথা নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যাকে কবরে আপনাকে দেখানো হবে, যিনি আপনার জন্য সুপারিশ করবেন কাল কিয়ামতের মাঠে, যিনি আপনার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনার উসওয়াতুল হাসানা, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুদ খেও না। এর সর্বনিম্ন পাপ নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে জেনা করা। কেউ যদি এই সমাজে নিজের মায়ের সাথে জেনা করে থাকে, কালকে সকালে রাস্তায় বের হয়, আপনি চাইবেন তাকে রজম করে মেরে ফেলতে, চাইবেন না? এই কাজ দিব্যি আমরা করছি। সর্বোচ্চ পাপ সুদের, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। অনেক দিন আয়াতটা বলেছি, আবারও বলছি, শোনেন কি, কারণ কিছু মানুষের কানে ঢুকতেই চায় না কথা। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষে মুমিন হয়ে থাকে। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এই কাজ না করো। শুনেন আল্লাহর কথা, আল্লাহ বলছেন যদি তোমরা এই কাজ না করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও। The path is yours, choose your path, রাস্তা আপনার, আপনি চুজ করেন কোন পথে আপনি যাবেন। কেউ বাধ্য করবে না আপনাকে। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনে কোনো বাড়াবাড়ি নাই। তরোয়াল দিয়ে কেউ বলবে না যে সুদ খেও না, তরোয়ালের জোরে কেউ বলবে না যে ইসলাম কবুল করো। ইসলাম এগুলো হারাম, ইসলাম এভাবে ছড়ায় নাই, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এবং জঙ্গিবাদ ছড়িয়েছে, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম বাধ্য করবে না আপনাকে, কিন্তু আপনি রাস্তা, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা পথ আমি দেখিয়ে দিয়েছি, আপনি একটা চুজ করেন। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে আপনি কুফরি করেন, ইচ্ছা হলে কৃতজ্ঞ হন। আল্লাহ বলেছেন সুদ খেও না। নিজের মায়ের সাথে জেনা করা, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা, আপনি পথ চুজ করেন। একটা টাকা যদি হারাম থাকে রিজিকে, আপনার ইবাদত কবুল হবে না। সে যেই হোক, দাড়ি টুপি পাগড়ি জুব্বাওয়ালা মানুষও যদি সুদ খায়, জায়েজ হয়ে যাবে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি ভোটাভুটি করে যে সুদ হালাল, হালাল হয়ে যাবে না।
পরিবারের হালাল রিজিকের ব্যবস্থা করেন। অনেক মানুষ দেখা হয়, কথা হয়, মেসেঞ্জারে টেক্সট করে, হোয়াটসঅ্যাপে নক করে, যে বড় চাকরি করতো, 60,000, 70,000, 80,000 টাকা বেতন পেত, তখন রিজিকে বরকত ছিল না, ছেড়ে দিয়েছে, চায়ের দোকান দিয়েছে, এখন রিজিকে বরকত আছে। আজকে একজনের সাথে দেখা হয়েছে, তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সে কাজ করেন। আমাকে বলছেন, ভাই মুরব্বী মানুষ, আমার পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল, হারাম জবে ছিলাম, সুদ খেতাম, সুদি এনজিওতে কাজ করেছি, আপনার লেকচার শুনেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক শুনিয়েছেন তাকে, এখানে আমার কোনো ক্রেডিট নাই, তিনি ছেড়ে দিয়েছেন, এখন এখানে কাজ করেন। আমি বললাম, পরিবারে কি কোনো সমস্যা হয়, রিজিকে বরকত আছে না? তিনি বলছেন, এখন বারাকার শেষ নাই। বলছে কেউ অসুস্থ হয় না পরিবার আমার এখন, আগে ডেইলি অসুস্থ, আমার টাকা চুরি চামারি হয় না, আগে আমার টাকা আত্মসাৎ হয়েছে। বরকত কি জিনিস আপনাকে বুঝাই, বরকত চোখে দেখা যায় না। আপনি হালাল রিজিকে থাকেন, দেখবেন আপনার পরিবারের মানুষ কম অসুস্থ হচ্ছে, খরচ কমে গেল, আপনার সম্পদ চুরি ডাকাতি হচ্ছে না, নিরাপদ আছে। আপনার অল্প রিজিক আল্লাহ রহমত বরকত ঢেলে দিলেন, অল্প খেয়ে আপনি তৃপ্ত, মেডিসিনের খরচ নাই, অসুস্থতার খরচ নাই, আজে বাজে কোনো খরচ নাই, কারণ আপনি হারাম খাচ্ছেন না। বরকত চোখে দেখা যায় না, এটা বুঝতে হয়। আবার দেখবেন মাসে কোটি টাকা আর্ন করছেন, এই যে বড় একটা ক্যান্সার, এই যে একটা রোগ শেষ হচ্ছে, আরেকটা শুরু হচ্ছে, বাবার অসুখ, মায়ের অসুখ, এই সমস্যা ওই সমস্যা, একটার পর একটা লেগেই আছে। এই প্রজেক্ট নষ্ট হচ্ছে, ওই প্রজেক্ট নষ্ট হচ্ছে, আবার মানুষ ছিনতাই করছে, চুরি ডাকাতি করছে। এটা আল্লাহ পাকের গজব। রহমত বরকত চোখে দেখা যায় না, এটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর পক্ষ থেকে এগুলো আসে। ইমানের 6 পিলার সব তো গায়েব, আল্লাহর বিশ্বাস গায়েব, মালায়েকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, সবই গায়েব। অদৃশ্য বিশ্বাসের নামই তো ঈমান। তো বরকত রহমত কি দেখা যাবে? দেখা যাবে না। রূহ বা আত্মাকে দেখেছেন? আপনার শরীরে নাই। এভাবেই আল্লাহর রহমত বরকতে বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আপনার হালাল অল্প রিজিকে বারাকা দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে দুর্নীতি করেন না, আল্লাহর ওয়াস্তে করেন না। আমি বলি একটা হাদিস শোনাই, আমরা তো দায়িত্ব পেলে অনেক খুশি হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আবু যার, তুমি কখনো 2 জন ব্যক্তির দায়িত্ব নিতে যেও না। যদি 2 জন ব্যক্তির দায়িত্ব নাও, যেন তোমাকে ছুরিবিহীন জবাই করে ফেলা হয়েছে, কারণ প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা তো খুশি হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় মিসকিন কে? সবচেয়ে বড় মিসকিন কে? দরিদ্রকে? সাহাবীরা বলছেন, আমরা তো মনে করি যার কাছে অর্থ সম্পদ কম সেই বড় মিসকিন। আল্লাহ রাসূল বলছেন, ভুল। শোনো, সবচেয়ে বড় মিসকিন সেই ব্যক্তি যে ব্যক্তি পরকালে অনেক নেকি নিয়ে উঠবে, নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা, হজের নেকি, বিশাল বিশাল নেকি। এরপরে সে দেখবে সামনে মানুষ দাঁড়িয়ে আছে, কারো গীবত করেছে, কাউকে তহমত দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো টাকা চুরি করেছে, কাউকে অন্যায়ভাবে জুলুম করেছে, কাউকে পিটিয়েছে, কারো সম্পদ লুট করেছে ইত্যাদি। তখন আল্লাহ পাক বলবেন, শোধ করে দাও। কিভাবে শোধ করা হবে? ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, এই ব্যক্তির নেকিগুলোকে ওদের আমল নামে কনভার্ট করো, শেয়ার ইট পাস করে দাও। ওটা আরো বড় টেকনোলজি হবে ইনশাআল্লাহ তাআলা। বলার সাথে সাথেই আপনার নেকি আমার নেকি দেখা যাবে চলে গেছে, নাউযুবিল্লাহ। এবার সব নেকি শেষ। এবার কি হবে? অর্ডার আসবে, তাদের গুনাহগুলোকে এই ব্যক্তির আমলনামায় চাপিয়ে দাও, চাপিয়ে দেওয়া হবে। এরপর আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার কিতাব, ওয়া কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট। এই কিতাব আর ডান হাতে আসবে না, ঘুরে আসবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, তখন সে মউতকে ডাকতে থাকবে, মউতকে ডাকতে থাকবে, হায় আজকে আমার একটা মৃত্যু দিয়ে কাজ হবে না, 1000টা মউত আমার দরকার। সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হচ্ছে তাদের পরিণতি যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং মানুষের সাথে জড়িত হক যাদের থাকবে, আল্লাহ পাক যেন আমাদেরকে মানুষের সাথে জড়িত কোনো হক না রাখেন, পবিত্র অবস্থায় দুনিয়া থেকে নেন, আল্লাহুম্মা আমিন। কারণ দুনিয়াতে যার হক তাকে তাকে দিয়ে দেন। ভাই আমি একটা কথা বলেছি, কথাটা ভাইরাল হয়েছে অনেক। মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে, মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না। অবস্থান আপনার ভালো, আপনার পিছনে মানুষের অভাব থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, খ্যাতি আছে, ইত্যাদি আছে, মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে, এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে।
এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন, এটা আলাদা বিষয়। এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব। ওই দুই ব্যক্তি যারা আরশের ছায়া ছায়া পাবে, যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছে, তাই না? অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে, এটার কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভালোবাসা। এটা টোটালি নিঃস্বার্থ ভালোবাসা, কোনো স্বার্থ নাই। কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থে, স্বার্থপর। অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে। আপন শুধু আল্লাহ পাক আপনার। আল্লাহর জন্য যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। এর চেয়ে কোনো ফিলোসফি নাই দুনিয়াতে সুখে থাকা। আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, পরিবার, বাবা মা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। 100% আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। সারা জীবন করে যাবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করে বসে আছেন। এই বসে আছেন কথাটাকে আবার ভাইরাল করে বিতর্কিত করেন না। এই বসে আছেন বুঝিয়েছে আল্লাহ পাক অপেক্ষা করছেন। মুশকিল মিডিয়ার সামনে কথা বলা, বলবো একটা তালগোল পাকিয়ে বানাবে আরেক। এই কারণে আমি মিডিয়া এখন পছন্দ করি। প্রয়োজনে আমি মাঠে ময়দানে এই জুমার খুতবা দিব, আমার কোনো দরকার নাই মিডিয়া, কোনো প্রয়োজন নাই আমার। কিছু অফিসিয়াল রাখা হয়েছে এই কারণে, যাতে এই কথাগুলো এর মধ্যে ভালোটুকু মানুষের কাছে পৌঁছে যায়, খারাপটুকু আমরা মুছে ফেলে দিই। ভালো, আমার খারাপের দরকার নাই। আর এগুলো করে করে মানুষের ক্ষতি করেছি আমরা অনেক। দিন 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 আলেম ওলামাদের সংখ্যা এই বাংলার মাটি থেকে কমে গেছে। যে কথাটা বলছিলাম, হক দিয়ে দেন, আপনি আপনার হক আল্লাহর কাছে চেয়ে নেন। মানুষকে আপনি সুখী করতে পারবেন না। আল্লাহ পাক অপেক্ষা করছেন আপনার জন্য। আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন, দেন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন সব। আল্লাহ পাক বলেছেন শুনেন, ইল্লা মান তাবা, যে অনেক গুনাহ করেছে, শিরক করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, বেদাত করেছে, হারাম খেয়েছে, আল্লাহ পাকের অবাধ্য হয়েছে, নামাজ পড়ে নাই, যাকাত দেয় না, ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে। একদিন তওবা করে ফিরে এসেছে। আল্লাহ পাক বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহান, এবং এখন থেকে শতামল করা শুরু করলো। হোক সে নারী বা পুরুষ, যে কেউ, যে কোনো বয়সের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষা, যে কোনো দেশের, এগুলো কিচ্ছু যায় আসে না আল্লাহ পাকের। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক শুধু কলব দেখেন, আমল দেখেন, রক্ত মাংস বর্ণ এগুলো দেখেন না। আল্লাহ পাক ফিরে এসেছে, আমল, ঈমান এনেছে, আমল সালেহ করেছে। আল্লাহ পাক বলছে উলাইকা, এরাই তারা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য। আপনার কাছে আসার গল্পটা হোক আল্লাহর কাছে আসার, এই জেনার কাছে আসার গল্প দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ পাক যেটা বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না। আপনি দেখবেন এখন বলা হচ্ছে জেনাটাই হচ্ছে কাছে আসার গল্প। আমি বলি শোনেন, নিমের ডাল দিয়ে দাঁত মাজেন। নিম গাছের ডাল আছে না, নিমের ডাল দিয়ে দাঁত মাজেন, এই পেস্ট ছেড়ে দেন, বয়কট করে ফেলেন, দেখবেন কয়দিন পর ক্ষমা চাবে যে ভুল হয়ে গেছে, আমরা এগুলা অ্যাড বানাবো না। আমরা যে নরম সরম মানুষ, কোনো ইনিশিয়েটিভ নিতে পারি না, এই জন্য চলা হয়ে বসে। প্রতিটা সেক্টরেই দুর্নীতি চলছে। এই যে কাছে আসার গল্পের নাম দিয়ে মানুষকে জানা করাচ্ছে। যুবক যুবতী স্কুল লাইফ থেকে মাহরাম, গায়রে মাহরাম, এই গায়রে মাহরামের সাথে স্কুল লাইফ থেকে শুরু হয়। স্কুল লাইফে পড়ছে ক্লাস 8, 9, 10। ক্লাস 8, 9, 10 এর মেয়েরা, ছেলেরা এখন অ্যাডাল্ট। এরা এরা এমন কিছু করে যা আপনার কল্পনাও নাই। এই বয়সে ওদের সব পাপ করা শেষ। এগুলো সাক্ষী আপনারাই, আমার উপর আমাকে ভালো মন্দ বলেন না, এগুলো সাক্ষী আপনারা নিজেরাই। নিজেদের ঘরগুলো দেখেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঘরের মানুষ কিন্তু কথা শোনে না। দেখবেন আপনি সারা দুনিয়ায় দিন কায়েম করে ফেলছেন, দিনটা, আর আপনার ঘরটা হচ্ছে নূহ আলাইহিস সালামের মতো। দেখবেন বউ কথা শোনে না, স্বামী, ছেলে কথা শোনে না। এটাই বাস্তবতা। কিন্তু নূহ আলাইহিস সালামের ঘটনা মনে নাই? 950 বছর দাওয়াত দিয়েছেন, শেষে গিয়ে বলেছেন রব্বিয়ান্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি, আমাকে সাহায্য কর, আমি আর পারছি না। আল্লাহ পাক আযাব নাজিল করে দিলেন, তিনি পার হয়ে গেলেন না। ছেলে পার হয় না, ছেলে বলে আমি পাহাড়ে উঠে যাব, পাহাড় আমাকে সেভ করবে। নূহ আলাইহিস সালাম বলছেন আজকে কেউ সেভ করতে পারবে না আল্লাহর আযাব থেকে। একটু পর একটা ঢেউ এসে বাপ বেটার মাঝখানে পার্থক্য করে দিল, ছেলে ডুবে মরে গেল, তার স্ত্রী পর্যন্ত ঈমান নিয়ে আসলো না।
আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন, আল্লাহ আমার ছেলে, আমার আহাল, আমার পরিবার। আল্লাহ ধমক দিয়ে বলছেন যে লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের কেউ না। দেখবেন আপনি মাশাআল্লাহ দিনদার, আপনার ভিতরে ইসলাম এস্টাবলিশ করা ডিফিকাল্ট। মানুষ এখন খুব ব্যক্তি সচেতন, নিজের মনে যা চাবে সেটাই করবে। আর আনুগত্যকে তারা দাসত্ব মনে করে। কথা বুঝেন? আনুগত্য করাকে দাসত্ব মনে করে। আমি দাসত্ব করবো কেন? আল্লাহ এবং তার রাসূল এবং স্বামী পরিবার কর্তাদের আনুগত্যটাকে তারা দাসত্ব মনে করে। অতএব সুখে থাকার মূল মন্ত্র এটাই আপনার, যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন, আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য বাঁচেন, আল্লাহর জন্য খান, আল্লাহর জন্য পড়েন, আল্লাহর জন্য দিন কায়েম করেন, আল্লাহর জন্য আপনি ইবাদত করেন, আল্লাহর জন্য মারা যান, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আর আল্লাহর কাছে আমরা সবাই একা একা ফিরে যাবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একা একা একজন একজন করে হিসাব নেবেন আল্লাহ পাক। তখন আমার সাথে কেউ থাকবে? আপনার সাথে কেউ থাকবে? ইন্তেকালের পরে 40টা দিন অপেক্ষা করেন না, মানুষ মনে রাখে? রাখবে না, কাউকে রাখবে না। এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়া বড় নিষ্ঠুর। আর এগুলোর বাস্তবতা আপনারা যত দিন যাবে তত দেখবেন, উপলব্ধি করবেন। একদম কাঠামো ভেঙে যাবে, ফ্রি মিক্সিং দিয়ে, হারাম রিজিক দিয়ে, আপনার এই যে অপসংস্কৃতি দিয়ে পরিবারের কাঠামোই ভেঙে যাবে, সমাজের কাঠামো ভেঙে যাবে। মানুষ দেখবেন আত্মহত্যা করে মারা যাবে বেশি বেশি। বাবার খোঁজ নিবে না সন্তান। কিয়ামতের আলামত আছে, তালিদ আলামাতুর রাব্বাতুহা, দাসী মনিবকে জন্ম দিবে, মা বাবার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। টাকার জন্য, সম্পদের জন্য মানুষ ভাইকে হত্যা করবে, বোনকে হত্যা করবে, ছেলে বাবাকে হত্যা করবে, মাকে হত্যা করবে। এগুলো সব কিয়ামতের আলামতের হাদিস। এগুলো আপনি বাস্তবতা মিলিয়ে দেখেন, 100% মিলে যাবে। এগুলো চলছে এখন। এই জায়গায় আমি বলবো আত্মকেন্দ্রিক হন। একটা আয়াত শোনাচ্ছি আপনাকে, আমার খুব পছন্দের একটা আয়াত, এবং আল্লামা তাকি উসমানীর নাম শুনেছেন? আমার জানা মতে বিশ্ব বরেণ্য আলেমদের একজন। তিনি একটা গোটা বই লিখেছেন, পুরা বইটাই একটা আয়াতের উপরে। বইটা পড়েন, আপনার কাছে মনে হবে বইটার প্রতিটা কথা আপনার জন্য লেখা হয়েছে। তাসকিয়া, আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি ও তাসাউফ। ওই বইয়ের প্রথমে টাইটেল, একটা হেডলাইন আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও। নিজের নফসের খবর নাও, নিজে ঠিক হও। মান লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না যদি তোমরা হেদায়েতের উপর থাকো। এর চেয়ে বড় কোনো মেডিসিন নাই। এই আয়াতের মধ্যে সবকিছু আছে, আমাদের সমস্যা এবং আমাদের সলিউশন। আমাদের সমস্যা হচ্ছে আমরা পরের দিকে বেশি চোখ তুলি, আঙ্গুল থাকে, তোমার এটা ঠিক নাই, তোমার এটা ঠিক নাই, তোমার আকীদা ঠিক নাই, তোমার আমল ঠিক নাই, তোমার তাসকিয়া ঠিক নাই, তোমার রিজিক ঠিক নাই, ইত্যাদি ইত্যাদি। নিজের দিকে এতবার আঙ্গুল আমরা তুলি না। আমার আকীদা ঠিক আছে কিনা, আমার মানহাজ ঠিক আছে কিনা, আমার আমল বেদাত মুক্ত কিনা, আমার রিজিক ঠিক আছে কিনা, আমার পরিবার ঠিক আছে কিনা, আমার নফসে আত্মশুদ্ধি আছে কিনা, আমার ভিতরে হিংসা আছে কিনা, গীবত আছে কিনা, তোহমত দেই কিনা, অহংকার আছে কিনা, এগুলো আমাকে চিন্তা করতে হবে। আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও। এই নফস নিয়ে আল্লাহর কাছে যেতে হবে। এই একটা আয়াত যদি বুঝে আসে, আপনার প্রবলেম সলভ। এখানে সমস্যা হচ্ছে আমরা আগে মানুষের সংশোধন চাই, কিন্তু আল্লাহ বলছেন আগে নিজেকে সংশোধন করো। নিজে আগে সংশোধিত হও, একটা বাতি থেকে 1000টা বাতি জ্বলবে ইনশাআল্লাহ। আর নিজেকে সংশোধন করতে না পারলে আমি বাতি জ্বালাতে পারবো না। তো ইভেন এখানে বসে আমি যে কথাগুলো বলছি বা বলবো বা বলা হয়, যারা বলে, তারা নিজেরা যদি সেগুলোর উপর আমল না করে, এই কথার কোনো তাসির হবে না আপনার উপরে। আপনি শুনবেন, এক কান দিয়ে ঢুকবে, আর এক কান দিয়ে বেরো যাবে, বাসায় গিয়ে ঘুমিয়ে যাবেন। এটা বাস্তবতা। রাসূলুল্লাহ, শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে এত হিউজ মানুষ ইসলাম কবুল করলো কেন বলেন তো? মূল কারণ কি জানেন? ইসলামের প্রতিটা বিষয়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আগে আমল করে দেখিয়েছে। এই জন্য তার কথার মধ্যে নূর এবং তাসির এবং বারাকা এত বেশি ছিল যে মানুষের কলিজার মধ্যে কথাগুলো আঘাত করেছে, মানুষ পরিবর্তন হয়েছে। আর আমাদের টোটাল উল্টা। এইখানে বসবো, এই ধরনের জায়গায় যারা বসি তাদের এক শ্রেণীর কথা বলছি, সবাই না। এখানে অনেক মানুষ আছেন যারা আল্লাহওয়ালা এবং যারা বেশি ভাইরাল না, যারা তো সেলিব্রিটি না, রাতের বেলা তাহাজ্জুদ পড়ছেন, দেখেন কোনো মাদ্রাসায় খেদমত করছেন, এমন কিছু করছেন যাদেরকে কেউ চেনে না আল্লাহ ছাড়া, তারা আল্লাহর কাছে সেলিব্রিটি। এখানে টোটালি উল্টা। আমরা বলি যেটা, সেটা নিজেরা করি না, আর সেটা করি যা বলি না। আমি আপনাদেরকে বলি, আমি যা জানি তার 30-40% আমি আপনাদেরকে বলতে পারি না, ভয়ে বলি না।
আর আমি যা বলি তার 100%-এর মনে হয় 50, 60, 70% আমি করতে পারিনি। তো নিজেদেরকে নিয়ে শঙ্কিত আমরা যে কি হবে। তো এই আয়াতের উপর আমল ছাড়া আমাদের কোনো গতি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, নিজের নফসের খবর নাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাতুম, তোমরা যদি হেদায়েত প্রাপ্ত হয়ে থাকো ওদের পথভ্রষ্টতা তোমাকে ক্ষতি করবে না। ইসলামের শত্রুদের কথা বাদ দেন, আগে নিজেকে ঠিক করেন, নিজে থেকে ঠিক করেন। নিজেরা নামাজি হন আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে হালাল খান, পরিবার ঠিক করেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহর ওয়াস্তে দিনের কোনো খেদমতের চেষ্টা করেন, আপনার জানমাল সময় শ্রম দিয়ে আল্লাহর ওয়াস্তে কিছু করেন। যার অন্তরে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যাবে না। আর এই রিয়া এবং অহংকারের এক্সাম্পল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন যে একটা অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায়, এটা যত সূক্ষ্ম, রিয়া এবং অহংকার ততই সূক্ষ্ম। নিজের অজান্তেই নিজের মধ্যে চলে আসবে, আপনি বুঝতে পারবেন না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যদি একটা দ্বীনি মজলিসে যেতেন আর আশপাশের মানুষগুলো এমন করত যেমনটা আমাদের দেশে করা হয়, আপনাদের কি ধারণা তিনি সবাইকে চুমু খেতেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, শাহাদাতের মৃত্যু হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে কোনো নবী নেই, যদি হতো ওমর হতো। তারপরেও একবার খালি সাহাবায়ে কেরাম তাকে বলেছিলেন, ইয়া আমিরুল মুমিনিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে সাহাবীরা তাকে সম্বোধন করেছিলেন ইয়া আমিরুল মুমিনিন। এই সম্বোধনটা শুনে উনি রাগ হয়ে গিয়েছিলেন যে আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি দরকার আছে। তখন সাহাবীরা তাকে বুঝালেন যে আবু বকর সিদ্দিক ছিলেন খলিফা, রাসূলের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আর আমরা হচ্ছি এখন মুমিনদের জামাত, আপনি হচ্ছেন এই জামাতের আমির, এই কারণে আপনি আমিরুল মুমিনিন। তখন তার বুঝে আসলো। এই হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র। যেটা আমরা ছেড়ে এসেছি 1400 বছর আগে, ওটাই ইসলাম। এখন আমরা যা করছি এর সবকিছু ইসলাম না। আমরা আমাদের ইসলামিক লেবাস পোশাকে যা করছি এগুলো সবকিছু ইসলাম না। 1400 বছর আগে যা ছিল ওটার নাম ইসলাম, প্রকৃত ইসলাম। এখন পালন করছি কথিত ইসলাম। কিরকম? যেগুলো করতে ভালো লাগে সেগুলো করি, যেগুলো করতে সমস্যা হয় সেগুলো করি না। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন 85 এবং 86 নম্বর আয়াতে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তবে কি তোমরা আল কোরআনের কিছু অংশকে মানো আর কিছু অংশকে মানো না? আল্লাহর কিতাবের কিছু অংশকে মানো, কিছু অংশকে মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এমন কাজ করবে, আল্লাহর কিতাবের, আল্লাহর বিধানের কিছু অংশকে মানবে, কিছু অংশকে মানবে না, তাদের জাযা বা প্রতিদান হচ্ছে এই দুনিয়াতেই আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের মাঠে তাদেরকে সবচেয়ে মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। আবারও বলেন নাউযুবিল্লাহ। বাস্তবতা দেখেন, 90% মুসলিমের কান্ট্রি বলি আমরা, নিজে আপনি দেখবেন 90% মানুষ নামাজ পড়ে না। পরিসংখ্যানটা একটু কম বেশি হতে পারে, 80% হতে পারে, আমার মনে হয় না এর বেশি হবে। চিত্র দেখার জন্য মসজিদে গেলেই যথেষ্ট। একটা এলাকার জনসংখ্যার পরিসংখ্যান করা যায় না আদমশুমারিতে? আপনি হিসেব করে দেখেন যে আপনার এই উপজেলা বলেন বা জেলা বলেন, এটা কোন জায়গায় আমি ঠিক বলতে পারছি না, পীরগঞ্জ, জাহাঙ্গীরাবাদ, এই জায়গায় নিশ্চয়ই মানুষের সংখ্যা আছে, গভর্নমেন্টের কাছে আছে না? আদমশুমারি আছে। আদমশুমারি নেন, মসজিদের সংখ্যা হিসাব করেন, এবং আপনি প্রত্যেকটা মসজিদে একটা করে প্রতিনিধি পাঠান, পাঠিয়ে দেখেন ফজর এবং এশার নামাজে কয়জন মুসল্লি এসেছে, বা 5 ওয়াক্ত নামাজে কয়জন মুসল্লি এসেছে। জুমার নামাজ দিয়ে হিসাব করবেন না, জুমার নামাজে মুনাফিকরা নামাজ পড়তে যায়। ঈদের নামাজ দিয়ে হিসাব করবেন না, তারাবির নামাজ দিয়ে হিসাব করতে হবে না। অনেক বেরোজাদারও তারাবির নামাজ পড়ে, সেখানে গিয়ে ভুল ধরা শুরু করবে, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই।
দেখবেন মসজিদে হই হুল্লা করবে, অথচ 5 ওয়াক্ত নামাজে নাই। এমনই হয় বাস্তবতা। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন বিনয়ী হয়, অহংকার মুক্ত হয়, নীরব থাকে, ঝামেলা এড়িয়ে চলে। তো পরিসংখ্যান করে দেখেন যে একটা ইউনিয়নের মধ্যে বা উপজেলার মধ্যে কতজন মানুষ আছে, কতগুলো মসজিদ আছে, কতজন নামাজে যায়, তাহলে আপনি বাস্তবতা বুঝতে পারবেন। পরিসংখ্যান করেন যে আপনার এই পুরো উপজেলায় বা জেলায় কতজন মুসলিম আছে এবং মুসলিমদের মাঝে কতজন সহি শুদ্ধভাবে আল কোরআন তেলাওয়াত করতে যান। কিন্তু যখন আপনি বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, বলবেন ঠিক না বেঠিক, সবাই বলবে ঠিক, ঠিক না বেঠিক। দেখছেন, এটা তো ঠিকই। এটা একটা অদ্ভুত কালচার চলছে আর কি। মানুষের কাছে জিজ্ঞেস করে কোরআনের একটা কথা বলে মানুষকে জিজ্ঞাসা করে আপনারা বলেন ঠিক না বেঠিক। মানুষ যদি বলে বেঠিক, তাহলে কি ওটা বেঠিক হয়ে যাবে? মনে করেন কোরআন থেকে বলল যে আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, বলেন ঠিক না বেঠিক। তো মানুষ বলছে ধরেন বেঠিক, তাহলে কি এটা হারাম হয়ে যাবে, হালাল হয়ে যাবে? মানুষের কথায় ঠিক বেঠিক নির্ধারণ হবে? আমি এটা বোঝাতে যাচ্ছি, মানুষের কথায় ঠিক বেঠিক নির্ধারিত হবে? পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ যদি বলে যে সুদ হালাল, হালাল হবে? জেনা হালাল, হালাল হবে? মদের লাইসেন্স দেওয়া যাবে? একটা আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে বলেন যে মদ হারাম, সুদ হারাম, জেনা হারাম, সেটা হারাম থাকবে না? এটা আল্লাহ পাকের বিধান। তো যখন আপনি অডিয়েন্সকে বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আপনারা সবাই রাজি আছেন? বলবে হ্যাঁ, সবাই রাজি আছে। প্রত্যেকের ঘরগুলো ঘুরে দেখেন, প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ পান কিনা যে পবিত্র কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে চান। আর কতটুক বিশুদ্ধ হয়, আমাদের এই ভাইদের মতো আলেমদের কাছে আসবেন, তেলাওয়াত শোনাবেন, তারাই বলে দিবে কতটুক শুদ্ধ হয়। কথা কি বুঝতে পারছেন? আমি আপনাকে বাস্তবতা আগে দেখাচ্ছি, মুসলিমদের করণীয়তে পড়ে যাচ্ছি। আর আপনি মাথায় রাখেন, আমরা বলি যে এটা 90% মুসলিমের দেশ। এবার আসেন, যারা কোরআন পড়া জানে বা যারা হাফেজে কোরআন হয়েছে বা যারা জীবনে অন্তত কোরআনটা বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখেছেন, তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থটা জানে? এইটা আবার একটা পরিসংখ্যানের বিষয়। যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে পড়েন তাদের কথা ডিফারেন্ট, কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ, কয়েক কোটি মানুষ কিন্তু জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পড়াশোনা করে বের হই। তাদের মধ্যে কতজন মানুষ কোরআন জীবনে পড়েছে, অর্থ বুঝেছে, বা 10টা-20টা সূরা মুখস্থ করেছে? খুঁজে বের করেন। 20-30 বছর পড়াশোনা করেও দেখবেন ওযুর ফরজ কয়টা জানে না, নামাজের ফরজ কয়টা জানে না, যাকাতের নিসাব বলতে পারবে না। জিজ্ঞাসা করেন এখন আরবি কোন মাস চলছে, বলতে পারবে না। কোনো সম্পর্কই নাই দিনের সাথে। সম্পর্ক এতটুকু, জুমার দিনে যেতে হয়, মসজিদে যাই, ইমাম সাহেব আরবি দিয়ে জানে কি কি বলে, শুনি, 2 রাকাত নামাজ পড়ে খোরমা দেয়, নিয়ে চলে আসি। সংসার এরকম সংস্কৃতি। তো কোরআন কেন্দ্রিক চিন্তা করেন। আবার দেখেন, যারা কোরআন আমরা টুকটাক বুঝি ভাঙাচোরা, আমরা আবার কোরআনের আদেশ এবং নিষেধ কতটুকু মেনে চলি, এটা একটা বড় বিষয়। যারা আমরা কোরআন হাদিস কিছুটা বুঝি, তারা আবার কোরআনের আদেশ মানে কিনা, নিষেধ বর্জন করে কিনা, এটা আরেকটা বড় বিষয়। বাস্তবতা এমন, বাস্তবতা দেখবেন কতগুলো ফ্যামিলি পান যে ফ্যামিলিগুলোর মধ্যে পর্দা কায়েম আছে। খুঁজে দেখেন, আপনি নিজের পরিবার থেকে শুরু করেন, আমি আমার পরিবার থেকে শুরু করি, আপনি আপনার থেকে শুরু করেন, আপনার আত্মীয়দেরকে দেখেন, বংশকে দেখেন, সমাজকে দেখেন, আপনি খুঁজে পাবেন কতগুলো পরিবার পাবেন যেখানে পর্দার বিধান কায়েম আছে। পরিবারের মেয়ে পর্দা করে, মা পর্দা করে, বোন পর্দা করে, অল্প সংখ্যক, ইল্লা মাশাআল্লাহ। হ্যাঁ, এমনও পরিবার আছে যে পরিবারের সদস্যরা জীবন চলে গেলেও পর্দা ছাড়বে না, এমনও আছে। এমনও পরিবার আছে পরিবারের প্রত্যেক সদস্য আলেম। এমনও পরিবার আছে যে নামাজ না পড়লে পরিবারে ভাত দেওয়া হয় না, এমনও আছে। এগুলোর সংখ্যা কত? নিতান্তই কম, নিতান্তই কম। বাস্তবতায় আসেন আপনি, বাস্তবতা এমন, এগুলোর সয়লাভ চলছে। আবার একটা বড় ইস্যু বলি, মুসলিমদের কথা বলছি। আপনি প্রত্যেকটা পরিবারের জরিপ চালিয়ে দেখেন কতগুলো পরিবারে হালাল রিজিক ঢুকছে। হালাল রিজিক
মাথার ঘাম পায়ে ফেলা, হালাল রিজিক পরিবারে ঢুকছে, হালাল খেয়ে পরিবার পরিজন জীবনযাপন করছে। কতটা পরিবার? ম্যাক্সিমাম পরিবার সুদখোর। ম্যাক্সিমাম। যে আমি নিজেকে সুদ থেকে মুক্ত মনে করছি, বিসমিল্লাহ। মনে করেন আমি একটা বাসায় ভাড়া থাকি, কথার কথা, মনে করেন কথার কথা। এখন ধরেন বাসার মালিক সুদী ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে, কথার কথা, এক্সাম্পল দিচ্ছি। এখন এই টাকাগুলো, ভাড়াটিয়াদের টাকাগুলো নিয়ে তিনি ব্যাংকের লোন শোধ করেন, কথা বুঝতে পারছেন? আর একবার লোন নিলে তো শোধ করা চারটাখানি কথা না, চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। এটাই ওদের উদ্দেশ্য ছিল, রক্ত চুষে খাওয়া, সাক। যার ফলে ধনী ধনী হতে থাকে, গরিব আস্তে আস্তে আরো গরিব হতে থাকে। আর আমি অনেকদিন বলেছি এটা মায়ের সাথে জেনা করার মতো পাপ, এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো পাপ। দলিল আপনি সহিহ বুখারী খোলেন আর সূরা বাকারা পড়েন। সহিহ বুখারীতে আরো আছে 36 বার জেনা করলে যে গুনাহ হয়, 1 দিরহাম সুদ খেলে সেই গুনাহ হয়। এখন মনে করেন আমি রেন্ট দিচ্ছি, বা আরো 10 জন রেন্ট দিচ্ছে, এই রেন্ট গুলাকে তিনি একত্রিত করে ঋণ শোধ করছেন সুদের। ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। আমি কি বুঝাতে পারছি? যারা এগুলো থেকে সম্পূর্ণ পবিত্র থাকতে চাবে তাদের গায়েও সুদের ছিটাফোঁটা এসে লাগবে। এটা সেই আখিরুজ জামান, এটা ওই যুগ না। এই যুগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এমন যুগ আসবে যে মানুষের পক্ষে রিবা থেকে বেঁচে থাকা এত দুষ্কর হয়ে যাবে যে যারা বেঁচে থাকতে চাইবে তাদের গায়েও সুদের ছিটাফোঁটা এসে লাগবে। এই হলো সেই যুগ। আর যে খায়, যে দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, 4 জনকে, 4 শ্রেণীর মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমান অপরাধী বলেছে। আমাদের ম্যাক্সিমাম পরিবারগুলোতে যান, দেখবেন সুদের সাথে আমরা সম্পৃক্ত আছি। যতই বলি, ব্যক্তিগত জীবনে দেখবেন, ইবাদত বন্দেগীর জীবনে গিয়ে দেখবেন পাক্কা মুসল্লি, কপালে সেজদার দাগ আছে। অর্থনৈতিক জীবনে গিয়ে দেখবেন পাক্কা সুদখোর, ঘুষখোর, দুর্নীতি করছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, বা সরকারের মাল আত্মসাৎ করে খাচ্ছে। প্রচুর সম্পদ আছে আমাদের, আমরা আত্মসাৎ করতে 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 একটা হাতি আসতে আসতে মাছি হয়ে যায়। একটা হাতি উপর থেকে আসতে থাকে, আকাশ থেকে একটা হাতি পড়তে থাকে। হাতি পড়তে 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 দেখবেন আপনার কাছে আস্তে আস্তে মাছি হয়ে গেছে। হাতির কান একজন, ডালপালা একজন, নাক একজন, সুর একজন, শিং একজন, খেয়ে শেষ করে ফেলছে। বাই দা ওয়ে, হাতির মনে শিং থাকে না, আমি ভুল বলছি, হাতির সুর থাকে। যাই হোক, এটা বাস্তবতা। আবার দেখবেন আমরা অনেকেই ইসলাম ফলো করার নামেও আমাদের বোনদেরকে সম্পত্তি দিচ্ছি না। সুযোগ পেলেই প্রতিবেশীর জমি মেরে খাবো, 1 বিঘত জমি ছাড় দিব না। সুযোগ পেলেই অন্যের জমি মেরে খাবো, আত্মসাৎ করে খাবো। দেখা যাবে যে একটা জিনিস মানুষের প্রাপ্য, সেটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছি। চাকরিতে যাবেন, টেবিলের নিচ দিয়ে টাকা না দিলে আপনার জব হবে না। আর আপনি বলছেন যে এখন তো দেওয়াই লাগছে, কিছু করার নাই, না দিলে তো আমার চাকরিটা হবে না। মানে এটা আপনি ঘুরিয়ে জায়েজ করলেন আর কি। আবার কিছু দাড়িওয়ালা মুফতি সাহেবও থাকবেন, দেখা যাবে বলবে হ্যাঁ এটা করা যায়, কারণ এখন তো এই যুগে চলছে, ওটা না করলে তুমি তো চাকরি পাবা না। ঘুরিয়ে ফিরিয়ে সিচুয়েশন এমন করেছি আমরা। বাস্তবতা এমন, এখানে আইওয়া শোডাউনের প্রশ্নই ওঠে না। মানে এখানে ইসলামের বেসিক জিনিসগুলোর বালাই নাই। উঁচু উঁচু বিষয়গুলো অনেক দূরের পথ, অনেক দূরের পথ। জিহাদ ফি সাবিলিল্লাহ, ইসলামী খিলাফা, কিতাল ফি সাবিলিল্লাহ, ইসলামী হুকুমত, আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা, উঁচু স্কেলের কথা, অনেক উঁচু স্কেলের কথা। নিচু স্কেলগুলো তো দেখাচ্ছি আপনাকে, নিচু স্কেলগুলো। 5 ওয়াক্ত সালাত, এটা এমন একটা বিষয় ছিল উম্মার মধ্যে যে একজন মুসলিম 5 ওয়াক্ত সালাত পড়ে না, এটা চিন্তাই করা যেত না। শতাব্দীর পর শতাব্দী এমন জেনারেশন চলে গেছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, মুসলিম পরিবারের সন্তান, এটা কল্পনাও করা যেত না। এখন অ্যাভেলেবেল, ঘরে ঘরে দেখবেন বেনামাজিতে ভর্তি। মুসলিম মেয়েরা পর্দা করবে না, এটা কল্পনাও করা যেত না। এখন ঘরে ঘরে দেখবেন জিন্স আর গেঞ্জি, জিন্স আর গেঞ্জি, ছেলেদের পোশাক পরে রাস্তাঘাটে ঘুরছে। ইভেন গ্রামগুলোতেও, গ্রামে অনেক সময় এমন এমন দৃশ্য দেখা গেছে চোখে, দেখে আমরা মনে করতেছি আমরা কি ঢাকা শহরে আছি না।
নাকি এটা নিউ ইয়র্ক? আবার গ্রামের মেয়েরা আবার অত্যাধুনিক, কপি করতে করতে দেখা যায় অনেক সময় শহরের মেয়েদেরকে হার মানিয়ে ফেলে। এটা কল্পনায় ছিল না যে মেয়েরা এমন পোশাক পরে ঘোরে। মুসলিম পরিবারের মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে না, এমনটা হিস্ট্রিতে কখনো ছিল না, খুব কম, রেয়ার। এখন এসে দেখবেন এটা অ্যাভেলেবেল, ঘরে ঘরে দেখবেন কোরআন পড়তে পারে না। কোরআন তিলাওয়াতের কথা বলছি, এবারত তো অনেক দূরের কথা, এবারত বুঝতে তো আরো 10 বছর লাগবে। তারপরে হাদিসের কিতাব, ফিকহের বই, ইসলামের ইতিহাস, ইসলামিক অর্থনীতি, জিওপলিটিক্স, অনেক দূরের পথ। আমি শুধু নর্মাল কোরআন তেলাওয়াতের কথা বলছি, বিশুদ্ধ করে। একটা মক্তবের বাচ্চার যে যোগ্যতা, দেখবেন জেনারেল পড়ুয়া বিবিএ এমবিএ করে বের হয়েছে, ওর সেই যোগ্যতা নাই কোরআনের ক্ষেত্রে। একটা মাদ্রাসার ছোট ক্লাসের বাচ্চা, ক্লাস 5-6 এ পড়ে, দেখবেন কোরআন যেভাবে পড়তে পারে, একজন বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে সেটা পড়তে পারে না। এরপরেও সে বলছে আমি শিক্ষিত, এবং সেখান থেকে পাশ করে এসে বলছে যে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো, পর্দার বিধানগুলো আসলে ওই যুগে ভালো ছিল, এই যুগে এগুলো চলে না, এটা এগিয়ে যাওয়ার যুগ, এটা কো এডুকেশনের যুগ, এবং এটা হচ্ছে ফ্রি মিক্সিং এর যুগ। ফ্রি মিক্সিং বোঝেন তো? নারী পুরুষ একসাথে চলবে, মাহারাম গায়রা মাহারাম একাকার, এটার নাম ফ্রি মিক্সিং। যেমনটা আপনার স্কুলে চলছেন, কলেজে চলছেন, ইভেন জব সেক্টরেও চলছেন, প্রতিটা সেক্টরেই চলছেন, ইভেন পলিটিক্যাল ক্ষেত্রেও চলছেন ফ্রি মিক্সিং। মিছিল করছেন, সামনে মহিলা, পিছনে আপনি, ফ্রি মিক্সিং। কোন কোন ওয়াজ মাহফিলে দেখলাম যে মহিলা এসে বক্তব্য দিচ্ছে, হ্যাঁ, পাশে আলেম বসে আছেন, চা খাচ্ছেন। আপনি কোথায় আছেন প্রিয় ভাই? বলতে থাকলে অনেক কষ্ট পাই, গলার ভয়েস উঁচু হয়ে যায়, অনেকের খারাপ লাগে, কিন্তু কিছু বিষয় না বললে হক আদায় হয় না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তখন। এই জন্য কিছু বাস্তবতা আপনাকে বোঝানোর চেষ্টা করছি, এবং এর মধ্যে ইনশাআল্লাহ আমি কিছু সলিউশন আপনাকে দেওয়ার চেষ্টা করব, নিজেকে এবং আপনাকেও। আমি যা বলছি আল্লাহ পাক সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, পরে আপনাদেরকে তৌফিক দান। বলাটা অনেক সহজ, করাটা খুব কঠিন। আল্লাহ পাক এটাই বলেছেন সূরা সফের মধ্যে, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর কাছে অত্যন্ত নিকৃষ্ট এই কাজটা যে তোমরা নিজেরা করো না কিন্তু মানুষকে বলবে। আমি মেরাজের সময় একটা হাদিস মনে করাই আপনাদেরকে। এখন মেরাজের সময় চলছে, আপনারা হয়তো মেরাজ পার করেছেন। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শাস্তি দেখে এসেছিলেন। তার মধ্যে একটা শাস্তি ছিল এমন যে এক শ্রেণীর মানুষের জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমরা বলি নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এরা কারা? তাকে বলা হলো এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল উম্মতের বক্তা এবং দায়ী এবং আলেম, এই টাইপের মানুষ আর কি, যারা মানুষকে অনেক সুন্দর সুন্দর কথা বলতো, নিজের আমল করতো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমি অনেস্টলি বলছি, আমি যা জানি, যতটুকু আল্লাহ পাক আমাকে জ্ঞান দিয়েছেন, এর 30% আমি আপনাদেরকে বলতে পারি না, 30-40% আমি আপনাদেরকে বলতে পারি না যা আমি জানি, আর আমি খুব কমই জানি। আপনি যত পড়াশোনা করবেন, যত বড় বড় আলেম ওলামার কাছে গিয়ে পড়ে থাকবেন, আপনি তত ফিল করবেন যে আপনি কিছুই জানেন না। আর আপনি যত চটি বই পড়ে মৌলানা হয়ে যাবেন, 2-4টা অনুবাদ পড়ে হাদিসের বলবেন আমি মুফতি হয়ে গেছি, তখন আপনার কাছে মনে হবে আমি অনেক জানি, আমার চেয়ে বড় জ্ঞানের কে আছে, আমি হকের ডিলার, আমি জান্নাতের ডিলার, আসো লিজ লাগলে নিয়ে যাও। ভাবতা না এরকম। তো আমি 30-40% বলতে পারি না, আর যতটুকু পারি তার মনে হয় 50-60% আমল করতে পারি না। যদি এখানে কোনো গজব আসে, আল্লাহ পাকের আল্লাহ না করুক, তাহলে সবার আগে উচিত হবে আমার এখান থেকে চলে যাওয়া। হয়তো আমার কারণেই গজবটা এসেছে। শোনেন, আমাদের সবাইকে বেসিক জিনিসগুলো ঠিক করতে হবে। আমি একটা আয়াত দিয়ে আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের নফসের খবর নাও, নিজেদের নফসকে ঠিক করো, নিজে ভালো হও। যেভাবেই আপনি ব্যাখ্যা করেন অর্থটা এমন, নিজে আগে ভালো হও, নিজের নফসকে ঠিক করো, নিজের নফসের খবর নাও। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম, তোমরা যদি হেদায়েতের উপর থাকো, তাহলে অন্যরা যদি পথভ্রষ্ট হয়ে যায় তোমার কোনো ক্ষতি হবে না তোমাদের, ইনশাআল্লাহ। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে একদিন। ফায়ুনাব্বিউকুম, অতঃপর তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন, বিমা কুনতুম তা'মালুন, যে আমল তোমরা করতে। এই আয়াতের
এই আয়াত দিয়ে মুফতি তকি উসমানী, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতু, তার একটা কিতাব আছে তাসাউফ ও আত্মশুদ্ধি, এই পুরো বইটা তিনি একটা আয়াত দিয়ে লিখেছেন এবং তিনি বোঝাতে যাচ্ছেন যে এই আয়াতের মধ্যে সমস্যা এবং সমাধান দুটোই আছে। উম্মার সমস্যা এবং সমাধান দুটোই আছে। সমস্যা কি? আল্লাহ পাক যে বলেছেন আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ঠিক করো, আগে নিজেদের নফসকে ঠিক করো। আমরা উল্টা কাজ করি, নিজেকে ঠিক না করে মানুষকে ঠিক করতে চাই। আমার কথা কি বুঝতে পারছেন? আমরা প্রত্যেকেই নিজেকে ঠিক না করতে গিয়ে আগে মানুষকে ঠিক করতে চাই। এটা সবচেয়ে বড় সমস্যা। এতে করে যা হয় যে আমার সমাজ সংস্কারমূলক কাজে আসলে কোনো প্রতিফলন ঘটে না, কারণ আমি তো নিজেকেই ঠিক করতে পারিনি। এবং সলিউশনটাও এখানে হচ্ছে এই যে আগে নিজের জান বাঁচাতে হবে। কু আনফুসাকুম, নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপর পরিবার বর্গকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। নিজেকে আগে মুসলিম হতে হবে, নিজেকে আগে মুমিন হতে হবে, নিজেকে আগে নিজের নফসকে ঠিক করতে হবে, তারপর অন্যকে কথা। এরপর পরিবার। নিজেকে ঠিক করার জন্য কি কি দরকার? আসেন বাস্তবতায় আসেন। নিজেকে ঠিক করার জন্য প্রথমে দরকার জ্ঞান অর্জন। কি দরকার ভাই? জ্ঞান অর্জনের জন্য কিছু সাবজেক্ট আছে। কিছু কনস্ট্রাকটিভ কথা শোনেন। সাবজেক্ট আছে। আপনাকে আগে আল কোরআন পড়তে হবে, 1 নাম্বার। 2 নাম্বার আপনাকে হাদিস পড়তে হবে। 3 নাম্বার আপনাকে ফিকহ পড়তে হবে। 4 নাম্বার আপনাকে ইসলামের হিস্ট্রি পড়তে হবে, ইতিহাস। 5 নাম্বার ইসলামের অর্থনীতি পড়তে হবে। 6 নাম্বার ইসলামিক ফিলোসফি পড়বেন, কেরামদের জীবনী পড়বেন। 8 নাম্বার আরবি ভাষা এবং সাহিত্য শিখবেন। এরকম কিছু সাবজেক্ট। জিওপলিটিক্স পড়বেন। এর পাশাপাশি জেনারেল লাইনে যা যা পড়ছেন এগুলো পড়েন, কোনো সমস্যা নেই। কিছু সাবজেক্ট আছে, জ্ঞান অর্জন করেন। আর এই জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসবে। বই পড়লেই যে সবাই জ্ঞানী হয়ে যাবে এমনটা নয়। এটা ভুল ধারণা যে বই পড়লেই, একটা বই শেষ করলাম আরেকটা ধরলাম, আরেকটা শেষ করলাম আরেকটা ধরলাম, এতে আমি জ্ঞানী হয়ে যাব, এটা একটা ভুল কনসেপ্ট। সবসময় মনে রাখবেন ভাই, জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। জ্ঞান আপনি হাজারো চেষ্টা করলেও ওই বিষয়ের বুঝ আপনার ভিতরে নাও আসতে পারে। আল্লাহ বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। জ্ঞান সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান নিয়ে আসুক। ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিযালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে, তবে একটা সিস্টেম আছে। এই সাবজেক্টগুলো পড়তে হবে, পরে ওলামায়ে কেরামের কাছে গিয়ে বুঝতে হবে। একা একা বোঝা যাবে না। একা একা বুঝতে গেলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন। এখানেই সোহবতের প্রশ্নটা আসবে যে আপনাকে হকপন্থী আলেম ওলামার সাথে থাকতে হবে। আপনি থাকলে তাদেরকে দেখেও দিনটা শিখবেন। একজন ব্যক্তি যার মধ্যে সুন্নত আছে তাকে দেখে আপনি সুন্নত শিখতে পারেন। দেখবেন আমরা যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমাদের অনেক টিচার ছিল, ফেভারিট টিচার, পছন্দের টিচার। আমরা ওদেরকে কপি করতাম। তাদের চিন্তা, তাদের চেতনা, তাদের চলাফেরা, ওঠা বসা, পোশাক আশাক আপনার মধ্যে ঢুকে গেছে, ঢুকে নাই? তারা দীর্ঘদিন আপনাদেরকে পড়িয়েছেন, দর্শন শিখিয়েছেন, ফিলোসফি শিখিয়েছেন, ভালো মন্দ ডিল করতে শিখিয়েছেন। পরে তাদের বুঝে আপনি জগৎকে বুঝেছেন। আমার কথা কি বোঝা যায়? ওস্তাদ এমন একটা জিনিস। একইভাবে যদি আপনি হকপন্থী ওলামায়ে কেরামের কাছে থাকেন, তাদেরকে দেখেন, তাদের সোহবতে যান, পড়াশোনা করেন, আপনি তাদের কাছ থেকেও দেখে অনেক কিছু শিখতে পারবেন। আর এভাবেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দিন শিখেছিলেন। তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শিখেন নাই। আমার কথা কি বুঝেন? তারা কিন্তু বাসায় গিয়ে বই পড়ে দিন শেখেন নাই। এখন আমরা কতজন আলেম ওলামার কাছে যেতে চাই? যেতেই চাই না। বইপত্র অ্যাভেলেবেল, বাসায় পড়বো, জ্ঞানী হয়ে যাবো, তাই না? এবার মাশাআল্লাহ দেখা যায় অল্প কিছুদিন পড়াশোনা করে এটা সহি, এটা জয়ীফ, এটা জাল, এটা মাউজু, এটা অমুক, এটা তমুক, এগুলো ফতোয়া শুরু করে দেয়। অথচ সহি জয়ীফের খবরই জানে না সে, কোনটা সহি হয় কোনটা জয়ীফ হয়। তো বাস্তবতা কঠিন। প্র্যাকটিক্যালি আপনাকে জ্ঞান অর্জন করতে হবে আগে। 2 নাম্বার হচ্ছে
জ্ঞান অনুযায়ী আমল, জ্ঞান অনুযায়ী আমল খুব ইম্পর্টেন্ট। এর জন্য একটা ফর্মুলা বলছি, অনলি একটা। আপনি আপনার জীবনের প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করার চেষ্টা করেন। পারবেন? পারা যাবে ইনশাআল্লাহ। প্রতিটা কাজ, রাত হয়েছে ঘুমাতে যাবেন, ঘুমান নবীর সুন্নাহ মতো, ওঠেন তার সুন্নাহ মতো, বাথরুমে যান তার সুন্নাহ মতো, বের হন তার সুন্নাহ মতো, খান তার সুন্নাহ মতো, পরিবারের সাথে সময় কাটান তার সুন্নাহ মতো, নামাজ পড়েন তার আদর্শে, যাকাত দেন, সওম রাখেন, মুআমালাত করেন, আপনি আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, দ্বীনের প্রতিষ্ঠার কাজ করেন, তার মতো করে আল্লাহর পথে দাওয়াত দেন। প্রতিটা কাজে তার সুন্নাহ ফলো করলে আপনার পুরো জীবনটাই ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আর এটার জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। মনে আছে ওই আয়াতটা, সূরা যারিয়াত 59 নম্বর আয়াত, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। কি করলে প্রত্যেকটা কাজ ইবাদত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চললে পরে হবে ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। বেসিক গুলো ঠিক করেন, এবং এগুলো প্রাইমারি লেভেলের কাজ, এগুলো না করে বড় স্বপ্ন দেখা ঠিক না। আর আমরা স্বপ্ন দেখবো না এমন নয়, বড় স্বপ্ন দেখবেন, বড় স্বপ্নের চেষ্টা করবেন, সব ঠিক আছে, কিন্তু ভিত্তিহীন ভাবে নয়। একটা বাড়ি গঠন করব 10 তলা 20 তলা, ঠিক আছে, ফাউন্ডেশন ঠিক না করে নয়, আগে ভিত্তি দিতে হয়, এবং ভিত্তিতেই বেশি টাকা খরচ করতে হয়। কথা কি বোঝা যায়? এগুলো ইসলামের ভিত্তি। আমল করেন জানা অনুযায়ী, আল্লাহ পাক তৌফিক দান করুন। আর সামনে একটা সিজন আসছে আমলের, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সেই রমজান পর্যন্ত পৌঁছে দেন, আল্লাহুম্মা আমিন। এবং সেখানে বেশি বেশি আমল করে গুনাহ মাফ করিয়ে নেওয়ার তৌফিক দান করেন, আমিন। রমজান হবে আমাদের সবচেয়ে সৌভাগ্যের সময় ইনশাআল্লাহ। এখানে আমাদের যত পাপ, এর জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। এখানে কিছু কথা বলি, আমি যদিও বলেছি আগের লেকচারগুলোতে, রমজানের আগেই রমজানের পরিকল্পনা করে ফেলতে হয়। আপনার নামাজের টার্গেট করে নেন, ইভেন জীবনে কত রাকাত নামাজ কাজা করেছেন হিসাব করে নেন, চেষ্টা করেন কাজাগুলো আদায় করার জন্য। যদিও বা খালেস তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারেন, তারপরে অনেক স্কলার বলেছেন যদি কেউ আদায় করতে চায় সে করতে পারে, আল্লাহ খুশি হবেন ইনশাআল্লাহ। হিসাব করে দেখেন, আপনার 10 বছরের নামাজ কাজা আছে, 15 বছর 20 বছরের নামাজ কাজা আছে, কি করবো এগুলো নামাজের? আল্লাহর কাছে মাফ চাবো, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন, এটা একটা অপশন। যদি না করেন, এই নামাজগুলোর কাফারা কে দিবে? এই নামাজগুলো কি টাকা পয়সা হিসাব করে হুজুরকে খাওয়ালে হবে? এখন এক নতুন একটা সুন্নত বের হয়েছে, মানুষ মারা গেলে হুজুরকে ডেকে বলে আমার আব্বা 10 বছর নামাজ পড়ে নাই, হুজুর কত টাকা দিলে নামাজগুলো কাজা হবে? হুজুরও বলে হ্যাঁ, প্রত্যেক নামাজের জন্য যদি 500 করে দেন আমি ওয়াক্ত ওয়াক্ত হিসাব করে পড়ে দিব। তো এদিকে দুই দিক থেকে তার লাভ, সে অর্থ পেল, নামাজ পড়লো, তার নিজের নেকি হলো, তার বাবার কিছুই হলো না। তো এভাবে কি হবে? আদায় করতে হবে। আরেকটা সহজ বুদ্ধি আছে, একটা না দুইটা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। জামায়াতে নামাজ পড়। যখন আপনি জামায়াতে এক ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনি 25 বা 27 ওয়াক্তে নেকি পাচ্ছেন। এখানে আপনি ক্যালকুলেশন মিলাতে পারবেন। একটা হচ্ছে বেশি বেশি নফল নামাজ পড়া, ফরজের ঘাটতিগুলো আল্লাহ পাক নফল দিয়ে পূরণ করবেন ইনশাআল্লাহ। আরেকটা অপশন আছে ওমরা করা। কেন বললাম ওমরা করা? ওমরা করতে গেলে আপনি কাবা ঘরে হারামে নামাজ পড়বেন, আবার যদি আপনি মদিনা জিয়ারত করতে যান সেখানেও কিন্তু নববীতে নামাজ পড়বেন। সেখানে 1 রাকাত নামাজ পড়লে আপনি 1000 রাকাতে নেকি পাচ্ছেন, নাকি ভাই? ঠিক বলছি না? 1 রাকাতে, নববীতে 1 রাকাতে 1000 না 50,000? দুটো হাদিস আছে, যাই হোক অনেক বেশি নাকি হবে। আর হারামে 1 লাখ, হারামে 1 রাকাত পড়লে 1 লক্ষ নাকি হবে। তো ওখানে হারামে যদি আমি 2 রাকাত নামাজ পড়ি বা একটা ফরজ পড়ি, তাহলে 1 লাখ ফরজ হচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এটা একটা অপশন কাফারা দেয়ার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো নিজের আমল নামার হিসাব করতে হবে। ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন, ওয়াল্লাহি আমি চিন্তা করছি এটা, ওয়াল্লাহি চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমোরিকে, যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন। পারা যাবে? একটা খাতা নেন সামনে, নিয়ে লিখেন যে আমি
10টা বান্ধবীর সাথে প্রেম করেছি, বড় পাপ তো জেনা। আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে, আমি গুন্ডাগিরি করেছি, একজনের হাতে রক কেটে দিয়েছি, পায়ে রক কেটে দিয়েছি, আছে নাকি?